আসসালামু আলাইকুম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক তারেকুল ইসলাম বলছি। আজকে আপনারা অনেকে দেখেছেন একটি গোপন নথি ফাঁস হয়েছে, যেটি ফাঁস করেছেন একজন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের, যিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য বাংলাদেশে প্রসিদ্ধ। তিনি যে নথি ফাঁস করেছেন সেখানে দেখা গেছে যে বাংলাদেশের যেই আলোচিত যে গুমকাণ্ডগুলো ছিল, যার মধ্যে ছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী এবং মায়ের ডাকের যিনি আহ্বায়ক তার সানজিদা ইসলাম তুলির তার বড় ভাই সাজেদুল ইসলাম সুমন, তারা গুম হওয়ার পরে তারা যে শুধু গুম হয়েই নাই, তারা যে অলরেডি খুনের শিকার হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি। আমরা জানতে চাই এই তথ্যগুলো কতটা সঠিক, এই বিষয়ে অবিলম্বে এই ইন্টেলিজেন্স যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আমাদেরকে এই তথ্য দিতে হবে। যদি এটি সত্য না হয় তাহলে তাদেরকে অবিলম্বে তাদের খোঁজ দিতে হবে, তারা কোথায় আছেন। শুধু তাই না, এর সাথে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 150-র উপরে রাষ্ট্রীয় মদতে গুম করা ব্যক্তিদের তালিকা আমরা জানি, যাদের কোনো খোঁজ এখনো নাই। অতি দ্রুত, অতি সত্বর তাদের খোঁজ তাদের পরিবারের কাছে দিতে হবে এবং তাদেরকে ছেড়ে দিতে হবে। কোনো আইনে, পৃথিবীর কোনো আইনে তারা যদি খুনিও হয়ে থাকে তবু কোনোভাবে তাদেরকে গুম করে রাখার অধিকার কোনো রাষ্ট্রের নাই। সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে এই সকল গুম এবং খুনের যে নথি এসেছে, প্রত্যেকটি গুম এবং খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন জেনারেল জিয়াউল আহসান, যিনি বর্তমানে কোথায় আছেন দেশবাসীর কাছে একটি বড় প্রশ্ন। তাকে অবিলম্বে তাকে গ্রেফতার করে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তার সুবিচার, সঠিক বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। শুধু তাই না, এই সকল গুম এবং খুনের আসল আদেশদাতা যিনি ছিলেন, জিয়াউল আহসান যার পাপেট ছিলেন, তিনি ছিলেন আমাদের সাবেক খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এই সকল গুম এবং খুনের জন্য একমাত্র দায়ী, প্রধান দায়ী শেখ হাসিনা। এই সকল দাবি জানিয়ে, মায়ের ডাকের সাথে একাত্মতা জানিয়ে আমি শেষ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।